5 আগস্টের পরের যেই সিচুয়েশনটা সেটা যেটা বললেন যে বিগত অনেকগুলো উদাহরণ তিনি দিলেন, আসলে সেটা সত্য, সবগুলোই সত্য। কিন্তু 5 আগস্টের পর সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। কারণ আমাদের মতো মানুষরা কিন্তু কখনো আমরা চিন্তা করিনি যে আমরা অ্যাক্টিভলি একটা পলিটিক্যাল পার্টি করব, আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক চিন্তা করব। এবং যে কনসিয়াসনেসের কথাটা আসলো, এটা কিন্তু শুধুমাত্র আমার মধ্যে এসছে তা না, একজন রিকশালার মধ্যেও কিন্তু এসে গেছে। এবং তারাও কিন্তু সংস্কারের, মানে আগে তো মনে হতো যে সংস্কারের কথা এগুলো আসলে সবাই বুঝবে না, এই ব্যাপারগুলো মানে নির্বাচন কমিশন সংস্কার, সংবিধান সংস্কার, এই আলাপগুলো কিন্তু এখন চায়ের দোকানে হচ্ছে। তারাও আসলে বুঝতে পারছে যে একটা প্রক্রিয়াগত একটা সিস্টেমের যে একটা লুপ হোল আমাদের রয়ে গেছে, আমাদের যে সংবিধান সেখান থেকে যে একটা লুপ হোল রয়ে গেছে, সেখান থেকেই যে তিনটা ইলেকশন এভাবে করা যেতে পারে, তারপরে আমাদের পুলিশ প্রশাসনকে এভাবে ব্যবহার করা যেতে পারে, আমাদের জনপ্রশাসনকে এভাবে ব্যবহার করা যেতে পারে, তারা কিন্তু এগুলো মোটামুটি বুঝে গেছে। তো সেই জায়গা থেকে এই সংস্কারগুলো যেটা আমরা বলছি যে জুলাই চার্টারের মাধ্যমে যে মৌলিক সংস্কারগুলো আমরা দেখতে চাই, সেটা এই জন্যই প্রয়োজন, কারণ আমরা আবার নতুন করে 5 আগস্ট চাই না। এবং এই সংস্কারগুলোর ফলে হবে কি যে নতুন করে কেউ আর ফ্যাসিস্ট হয়ে ওঠার চান্স পাবে না। কারণ এখন আস্তে আস্তে সবার মনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা কাজ করছে। আপনি যদি তারেক জিয়া সাহেবের কথা থেকে শোনেন, সেও কিন্তু দলের নেতা কর্মী যারা, তাদের কিন্তু একরকম তাদের মতো 31 দফা সংস্কার নিয়ে একরকম সতর্ক করছে। তারা 31 দফা সংস্কার তো সে 7 জনের আগ পর্যন্তই নিয়ে আসছে, কিন্তু এটাতে তো পাবলিক কানেক্ট করেনি। তাদের ওইখানে জাস্ট কয়েকটা লাইন দিয়ে দিয়েছে যে নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে।